আমরা এবার কি দেখো, কিউব সম্পর্কে কিছু কথা জানবো। কি কিউব? কিউব বা কি ঘনক, ঘনক সম্পর্কে কিছু জানবো। একটু বাঁকা হয়ে গেছে, কিন্তু ওই বোর্ডে তো আঁকা অভ্যাস নেই, তাই একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। এবার আমাদের জানতে হবে কিউব সম্পর্কে আমরা কি জানবো। কিউব সম্পর্কে আমরা জানবো এই যে কর্ণ, কর্ণে যদি অ্যাটম থাকে সেগুলো কি বলে? এই কণ, এই কণ, এগুলোতে যদি অ্যাটম থাকে এগুলো কি বলে? এগুলো কি বলে? কর্নার। কি বলে? কর্নার। তাহলে কিউবের ক্ষেত্রে কটা কোণ আছে বা কর্নার আছে? একটা, দুটো, তিনটে, চারটে। উপরে চারটা, নিচে কি? এক, দুই, তিন, চার। তোমরা যে রুমে বসে আছো সেই রুমটাকে যদি কল্পনা করো, সেটাও একটা কিউবের মতো যদি কল্পনা করো, তাহলে দেখো উপরে ছাদের চারটা কোণ, কর্নার চারটা, নিচে মেঝের চারটে কর্নার, তাহলে কি কর্নার কতগুলো হলো? আটটা। আটটা। এবার আমাদের কি এরপর কি জানতে হবে? এজ। এজ বা কি বলে? কিনারা। এজ, এজ বা কিনারা। এজ বা কিনারা জিনিসটা কি? যে কর্নারকে দুটো কর্নারকে যারা যোগ করবে সেটাকে কি বলা হয়? এজ। বা দুটো তল, একটা তল একটা তল যেটা যোগ করবে সেটাকে কি বলা হয়? এজ বা কিনারা। তাহলে যদি এজ বা কিনারা করা হয়, তাহলে কি দুটো একে যোগ করবে কর্নারকে, তাকে বলা হয় কি? কিনারা। তার মানে এখানে কটা কিনারা থাকতে পারে? কিনারা থাকতে পারে কটা? এক, দুই, তিন, চার। ওপরে চারটে, নিচে চারটে। এক, দুই, তিন, চার। ওপরে চারটে, নিচে চারটা, কটা হলো? আটটা। আর এই সাইডে আর এই সাইডে কটা হলো? একটা, দুটা, তিনটে, চারটা। টোটাল কত হলো? 12টা। ঠিক আছে। আর যদি লেন্থ এ ধরে নিই একটা, তাহলে এজ লেন্থ বা কিনারার দৈর্ঘ্য কত হবে? এ 12টারই হবে কত? এ করে। এরপর আমরা দেখি যে ফেস। ফেস জিনিসটা কি? ফেস, ফেস বা কি বলে? পৃষ্ঠতল। ফেস বা পৃষ্ঠতল কটা আছে? ফেস বা পৃষ্ঠতল কাকে বলে? এই স্কয়ার করে যে আমরা তো আছি, এটা বোর্ড এর পিছনে একটা ডান সামনে পেছনে, মানে বাম দিকে ডান দিকে, সামনে পেছনে, ওপর নিচে, তার মানে কটা থাকবে? যে স্কয়ারটা হবে সেটা কি হবে? সেটাকে বলে ফেস। ফেস কটা থাকবে? ছটা। ছটা। কি করে ছটা? এই একটা দেখে, এটা মেঝে বা যে রূপে বসে আছে তার মেঝে, তার উপরটা কি? তার উপর ছাদ। তাহলে এইটা একটা ফেস হলো, ওপর একটা ফেস হলো, মানে একটা পৃষ্ঠতল, দুটো পৃষ্ঠতল। ডান দিকে বাম দিকে, একটা, দুটো, সামনে পেছন, কটা হলো? ছটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। যে রুমে বসে আছে সেই রুমে কে কল্পনা করে সবগুলো পেয়ে যাবে। কর্নার তাহলে কটা হবে? আটটা। আর এজ বা কিনারা কটা হবে? 12টা। ফেস বা পৃষ্ঠতল কটা হবে? 6টা। হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ কটা হবে? ডায়াগোনাল বা কর্ণ কটা হবে? কর্ণ। কর্ণ কি? ম্যাথের অ্যাকচুয়াল ডেফিনেশন আমি জানি না, জাস্ট যেটা জানি এটাকেই কর্ণ বলে তো। তাহলে দুটো এজে, দুটো অপোজিট এজ, দুটো এজ হলে তো তাহলে সেটা কিনারা হয়ে যাবে। দুটো অপোজিট এজ মানে বিপরীত, অপোজিট, অপোজিট এজ কে যদি যুক্ত করা হয় তাহলে কি বলা? এজ। তার সেই অপোজিট এজ কে কি বলা হয়? ডায়াগোনাল। তাহলে আমরা যদি দেখি ডায়াগোনাল বার করতে চাই, আমাদের প্রবলেম আসতেছে। কি প্রবলেম আসতেছে? যে কোথায় ডায়াগোনাল বের করব।
তাহলে আমাদের কাছে দুটো অপশন আছে। কি দুটো অপশন কি আছে দেখার চেষ্টা করি। দুটো অপশন আছে, যে একটা এই ফেসে কর্ণ ডায়াগোনাল, ডায়াগোনাল কি আছে, দুটো আছে। কি আছে, ফেসে আছে। ফেস, ফেস মানে কি, এটাকে মুছতেছি। এই ফেস, এই ফেস বরাবর এইটা, এই সাইড দুটো অপোজিট এজ, সরি দুটো অপোজিট কর্নার। এটা কি হলো, একটা ফেসের উপর আছে, একটা দেওয়াল বরাবর, একটা দেওয়ালের তল, সেই তল বরাবর আছে। তাহলে কি এটা কি, এটা কি হলো ডায়াগোনাল। তার মানে একটা কিউবের মধ্যে কতগুলো ডায়াগোনাল থাকতে পারে। আমরা যদি এখানে গণে নিতে পারি যে কটা ফেস ডায়াগোনাল থাকতে পারে, কটা ফেস ডায়াগোনাল থাকতে পারে, এখানে কটা থাকবে, দুটো, দুটো থাকবে। তাহলে ফেস কটা আছে, ছটা। একটাতে যদি দুটো থাকে তাহলে ছটাতে কটা হবে, 12টা। আর একটা কি বডি, সে বডি জিনিসটা কি, এটা তো সেন্টার কিউবের, এইখান থেকে এই কেন্দ্র দিয়ে এই নিচটা, তার মানে ওটাকে কি বলা হয়, বডি, বডি ডায়াগোনাল বা বডি ডায়াগোনাল মানে এই কেন্দ্র দিয়ে আসবে সেটা। ওটা কোথায় থাকবে, আমরা জানি ডায়াগোনাল কি, যে অপোজিট দুটো ও কর্নারকে যেটা যুক্ত করবে। এবার এখানে কটা কর্নার আছে, 8টা কর্নার আছে। 8টা কর্নার আছে, তো দুটো করে যদি লাগাই হয়, 2 করলে কটা হবে, 4টে কর্নার। তার মানে হলো ফেস কটা, 12টা। ফেস কি, ফেস ডায়াগোনাল 12টা, বডি ডায়াগোনাল 4টা। এবার যদি এ লেন্থ হয় তাহলে এর লেন্থ কত হবে, এ কত হবে। তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এ নয়, কিউবিক নয়, তবু এটা কিউবিক ধরে নিয়ে তোমরা ভাবতে পারো, ঠিক আছে এই জিনিসটা। তাহলে কর্নার কটা হলো, একটা, দুটো, দেখতে পাচ্ছ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে কর্নার কতগুলো হলো একটা কিউবের, 8টা। এটা তুমি রুমেও দেখতে পারো, জাস্ট এটা আমি দেখাচ্ছি। তাহলে ফেস কটা আছে, এগুলো ফেস তো, একটা ফেস, দুটো ফেস, তিনটে ফেস, চারটে ফেস, এটা 5টা, আর এই পাশটা 6টা, 6টা ফেজ হল। তাহলে এজ কটা, এই একটা এজ, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 12টা এজ হয়ে গেল। এবার কর্ণ কটা, কর্ণ কি, দুটো ভাবে করা যায়। কি, একটা হচ্ছে ফেস, এটা ফেস, এটা ফেসের উপর আছে, এই দেখো এটা ফেসের উপর আছে। এটা কি, তাহলে ফেস, এটা ফেস ডায়াগোনাল। ফেস ডায়াগোনাল যদি এরকম হয়, এটা দেখো ফেস ডায়াগোনাল হচ্ছে, ফেস ডায়াগোনাল এটা এরকম। তাহলে ফেস ডায়াগোনালে যদি এ বার করতে দেয় দৈর্ঘ্য, সেটা কি করে বার করব, এটা এ, ওয়েট, এটা যদি এজ লেন্থ এ হয়, মানে কিনারার দৈর্ঘ্য এ আমরা ধরে নিচ্ছি, এটাও এ। এখানে আমরা কিউব ধরি না বলে এটা একটু বড় ছোট হয়ে গেছে, যদি পারফেক্ট কিউব ধরতাম তখন কত, এটাও এ হতো, এটাও এ হতো। তাহলে এইটা কত হতো, এটা কি হতো, রুট ওভার পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি, রুট ওভার এইটা এ স্কয়ার প্লাস এইটা স্কয়ার। তার মানে কি হতো, এ স্কয়ার প্লাস এ স্কয়ার কত হবে, √2a হলো তো। আর বডির ক্ষেত্রে কি হবে, বডির ক্ষেত্রে যদি ধরা হয় যে অপোজিট ডাইরেকশন, তো এটা থেকে এইটা হলো তো, দেখো অপোজিট ডাইরেকশন। তাহলে আমরা যদি বডির হচ্ছে দৈর্ঘ্য কত, বডি ডায়াগোনালের দৈর্ঘ্য কত সেটা মাপতে চাই, তাহলে কি হবে, এই দেখো ওয়েট, এটা কত, এটা এ,
এটা এ তো, এইচ লেন্থ এ মানে কিনারা দৈর্ঘ্য এ, এইটা কত, এইটা এইটা এটাতে এটাতে ফেস ফেস ডায়াগোনাল মানে এটা ফেস ডায়াগোনাল তো এই সোজা, এটা কত আছে √2a, এ √2a, আর এটা বার করতে হবে সে পিথাগোরাসের উপপাদ্য যদি লাগাই কি হবে, √2a স্কয়ার প্লাস a স্কয়ার, উত্তর কত হবে √3a। কোনো মুখস্থ করবে না, পুরো একদম বুঝে বুঝে। এটা a কিনারা দৈর্ঘ্য a, এটা কিনারা দৈর্ঘ্য a, এইটা √2a, তাহলে এইটা কত হবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওইটা হবে। তাহলে কটা হচ্ছে বডি সেন্টার আছে ওটা ওখানে বুঝতে অসুবিধা, এখানে বুঝিয়ে দিচ্ছি দেখো, একটা, ওকে, দুটো, তিনটে, তিনটে হলো তো, একটা কি হবে, চারটে। তোমরা নিজেরা বাড়িতে করবে, বাড়ির যে রুমে বসে আছো সেটাতে করবে, আরামসে হয়ে যাবে। তাহলে কি কিউ সম্পর্কে আমরা মোটামুটি সব কিছু জানলাম। এবার আমরা জানবো ভয়েড, ভয়েড বা ফাঁকা স্থান, সেই ব্যাপারে একটু জানবো, ঠিক আছে? কি জানবো, ভয়েড বা ফাঁকা স্থান, ভয়েড বা ফাঁকা স্থান, ফাঁকা স্থান। তাহলে ভয়েড, ভয়েড বা ফাঁকা স্থান, তার আগে জানতে হবে অ্যাটমটা কিরকম হয়। যদি আমরা ধরে নিই অ্যাটম এরকম হয়, অ্যাটম যদি আমরা ধরে নিই এরকম হয়, তাহলে কি হবে, যদি আমরা 2D তে আঁকতে চাই, মানে এই বোর্ডের প্লেনে 2D তে আঁকতে চাই, আরেকটা কি হতে পারে 3D তে 3D তে আঁকতে পারি, ঠিক আছে? আমরা যদি তাহলে কি অ্যাটমকে যদি এরকম ভাবে নেই, তাহলে একটা যদি বোর্ডের প্লেন আঁকতে চাই, একটা রিয়েলিটি, 3D মানে কি রিয়েলিটি, তার এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস থাকবে। তাহলে যদি 2D তে আঁকার চেষ্টা করি, 2D তে এটা কি হবে, সার্কেল হবে, মানে বৃত্ত হবে, বৃত্ত বা সার্কেল, বৃত্ত বা সার্কেল হবে তো। কেন সার্কেল হবে এটা বলবে, যে এখানে তুমি কি স্ফিয়ার বা হচ্ছে আঁকতে পারবে, স্ফিয়ার আঁকতে পারবে, স্ফিয়ার আঁকতে পারবে না। 3D তে সেটা কি হবে, স্ফিয়ার, স্ফিয়ার, স্ফিয়ার মানে এটা কি, স্ফিয়ার মানে আমি তো বাংলা টার্ম মনে আসছে না এই মুহূর্তে, স্ফিয়ার, স্ফিয়ার ওটা কমেন্ট করে জানো, স্ফিয়ার তুমি এটা আঁকতে পারবে না মানে এই বোর্ডে, কিন্তু রিয়েলিটিতে এরকম থাকে তো। এবার আমরা দেখছি যে এরকম হয়, 2D তে সার্কেল হয়, আর 3D তে কি হয়, স্ফিয়ার হয় বা গোলক, গোলক, 3D তে গোলক হয় তো। এবার ভয়েড বা ফাঁকা স্থান কি, তো আমরা যদি ফুটবলকে একটা রুমের মধ্যে করে দাও, প্রবেশ করে দাও, তাহলে কি হবে, রুমের কি সব স্থান যে ভরে যাবে, সব স্থান কিন্তু ভরবে না। কেন ভরবে না, কারণ সেটা গোলকের মতো থাকবে তো, যখন দুটো তিনটে গোলক এরকম থাকবে তার মধ্যে ফাঁকা স্থান তৈরি হবে, এইগুলো ফাঁকা স্থান তৈরি হবে, সেটাকে কি বলছে, ভয়েড বা হচ্ছে ফাঁকা স্থান। ওকে, তাহলে ভয়েড বা ফাঁকা স্থান কি, যে যখন আমরা অ্যাটমগুলোকে সাজাই তখন তাদের মধ্যে যে ফাঁকা স্থান থাকে সেটা হচ্ছে কি ভয়েড। এবার ভয়েডের নামকরণ কেমন হবে, ভয়েডের নামকরণ হবে যেমন তার জিওমেট্রি হবে, জিওমেট্রি অনুসারে, জিওমেট্রি অনুসারে, অনুসারে জিওমেট্রি মানে জ্যামিতিক আকার কেমন হবে, জ্যামিতিক আকার অনুসারে, জ্যামিতিক আকার অনুসারে তার ভয়েড বা ফাঁকা স্থানের নাম হবে। ওকে, যদি আমরা 2D তে ভয়েড আঁকার চেষ্টা করি, জেনারেলি অনেক রকমই ভয়েড হয়, জেনারেলি যে মেন গুলো আছে সেগুলোই আমরা পড়ছি, ঠিক আছে? তাহলে ভয়েড আগে 2D তে আঁকার চেষ্টা করি, 2D তে, 2D তে কিরকম হতে পারে,
এটা 2D তে তো তিনটে সার্কেল, কিংবা এই ছবিগুলো নিজেরা আঁকবে, তাহলে প্র্যাকটিস হবে। তাহলে এটা 2D তে হলো মেইনলি দুটা। এবার কি বলছে, আমরা আগে পড়েছি কি ভয়েড নাম কিরকম হবে, তার হচ্ছে জ্যামিতির উপর। এই যে দেখো এখানে ভয়েড সৃষ্টি হয়েছে, এটা ওকে, এটা ভয়েড সৃষ্টি হয়েছে, কালো করে দিচ্ছি, এটা ভয়েড সৃষ্টি হয়েছে, মানে ফাঁকা স্থান। তুমি তিনটা ফুটবলকে রাখলেও দেখবে এরকম ফাঁকা স্থান সৃষ্টি হয়ে যাবে। এবারে সেটা 3D ক্ষেত্রে, এটা হচ্ছে 2D তে। এই ফাঁকা স্থানটা আকার মানে জ্যামিতিক জিওমেট্রি কিরকম বার করব, যদি তিনটা এর কেন্দ্রকে যুক্ত করে দেই, তাহলে একটা কি তৈরি হবে, ত্রিভুজ তৈরি হবে। ঠিক আছে, তার মানে এর ভয়েডটার নাম কি হবে, ভয়েডটার নাম হবে ট্রায়াঙ্গুলার জিওমেট্রি। ট্রায়াঙ্গুলার জিওমেট্রি, জিওমেট্রি বাংলা নামগুলো তোমরা দেখে নেবে, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, জাস্ট টার্মগুলো দেখে নেবে। এখানেও এখানে এই ভয়েডটা সৃষ্টি হয়েছে, এটা কি কি নাম দেওয়া যায়, যদি এই সেন্টারগুলো যুক্ত করা হয়, কি হচ্ছে এটা স্কয়ার, বা কি স্কয়ার হচ্ছে বা বর্গক্ষেত্র, তাহলে সেই নাম অনুযায়ী এর ভয়েড হবে। ভয়েড কি হবে, হচ্ছে স্কয়ার, স্কয়ার প্ল্যানার, স্কয়ার প্ল্যানার, স্কয়ার প্ল্যানার। এবার নাম কারণ একটাই প্লেনই আছে, ওই জন্য স্কয়ার প্ল্যানার জিওমেট্রি বা জিওমেট্রি, এটা জিওমেট্রি, তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে ট্রায়াঙ্গুলার ভয়েড, এটার নাম কি হবে স্কয়ার প্ল্যানার ভয়েড। ঠিক আছে, এবার পরীক্ষায় কোশ্চেন পড়বে, এটা পড়বে না, এটা জাস্ট বোঝানো হয়ে গেল। তো এবার কোশ্চেন পড়বে কোঅর্ডিনেশন নাম্বার কত, সেটা জানতে হলে আগে এবার আমাদেরকে জানতে হবে কি কোঅর্ডিনেশন নাম্বার কি, কোঅর্ডিনেশন নাম্বার আর কি সবর্গাঙ্ক সংখ্যা, সবর্গাঙ্ক, সবর্গাঙ্ক বানান লিখতে অসুবিধা হচ্ছে তোমরা বুঝে, সবর্গাঙ্ক সংখ্যা সেটা কি, যে একটা অ্যাটম তার প্রতিবেশীকে যতগুলো জায়গায় টাচ করে থাকবে সেটা তার কি হবে কোঅর্ডিনেশন নাম্বার। এখানে কি, এখানে হচ্ছে কি, তার মানে কোঅর্ডিনেশন নাম্বারটা কি, যে একটা জিনিস তার প্রতিবেশীকে যতগুলো প্রতিবেশীকে টাচ করে থাকবে, ঠিক আছে, সেটাকে কি বলে, তার কোঅর্ডিনেশন নাম্বার। যদি বলে এখানে যে ট্রায়াঙ্গুলার ভয়েডে, ট্রায়াঙ্গুলার ভয়েডে এই ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে এই ভয়েডটা কতজনকে টাচ করে আছে, একে টাচ করে আছে, একে টাচ করে আছে, একে টাচ করে আছে, তার মানে কি, তার মানে কি বোঝায়, যে কোঅর্ডিনেশন সিএন লিখতেছি, কোঅর্ডিনেশন নাম্বার অফ কার ভয়েডের, ভয়েডের কি হবে 3, কারণ কেন 3, কারণ এই ভয়েডটা 3টা তার প্রতিবেশী অ্যাটমকে টাচ করে আছে, ওই জন্য তার কি কোঅর্ডিনেশন নাম্বার 3। এবার যদি এখানে অ্যাটমের বলে, অ্যাটম কি, এইটা একটাকে টাচ করে আছে, এইটা একটাকে টাচ করে আছে, তার মানে কি অ্যাটমের যদি কোঅর্ডিনেশন নাম্বার জানতে চায়, সিএন কত হবে 2। ওকে, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে এরপর এটা একটাকে টাচ করেছে, দুটাকে টাচ করেছে, তিনটাকে টাচ, চারটা, তাহলে যদি জিজ্ঞাসা করে কোঅর্ডিনেশন নাম্বার অফ কার বা সবরেখাঙ্ক সংখ্যা অফ দ্য ভয়েড কার স্কয়ার প্ল্যানারে, তখন কি হবে তার কোঅর্ডিনেশন নাম্বার Cn = 4 হবে। কেন 4 হবে, কারণ এই ভয়েডটা চারটা অ্যাটমকে টাচ করে আছে, কোঅর্ডিনেশন নাম্বার হলো সেই নাম্বার যেই নাম্বারটা মানে যতগুলো প্রতিবেশীকে তার টাচ করে আছে, সেটাই হলো তার কি সবর্গাঙ্ক নাম্বার। এবার আমরা জানলাম 2D তে, 2D তে তাহলে কি জানলাম, ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার নাম কেন হলো, কারণ তার জিওমেট্রি অনুসারে। স্কয়ার প্ল্যানের নাম কেন হলো, তার স্কয়ার, স্কয়ার মানে সেটা তার জিওমেট্রি, সেজন্য। ঠিক আছে, এবার আমরা 3D তে পড়বো, 3D, 3D তে আমরা কি পড়বো, 3D তে পড়বো মানে রিয়েলিটিটা, রিয়েলিটিটা কি, এটা আর তিনটে আছে তো নিচে প্লেনে, তার উপরে যদি একটা রাখা হয়, উপরে মানে
নিচে তিনটে ফুটবল রাখবে এরকম ভাবে, এটা নিচেরটা কি ট্রায়াঙ্গুলার ভয়েড, তার উপরে একটা ফুটবল রাখবে, দেখবে তার মিডিলে ফাঁক থাকবে, তিনটে নিচে ফুটবল তার উপরে একটা ফুটবল, মানে এই মিডিলটা ফাঁক থাকবে। কেমন দেখাচ্ছি, একটা ফাঁকা স্থান থাকবে কিরকম, তিনটে ফুটবল, তাই নিচে কি হচ্ছে দেখো ট্রায়াঙ্গুলার সৃষ্টি হচ্ছে, আর উপরে একটা, নিচে ফাঁকা স্থান থাকবে, সেই ফাঁকা স্থানটা কি বলা হয়, সেই ফাঁকা স্থান এবার নাম কি হবে, তার হচ্ছে জিওমেট্রি অনুযায়ী এই জিওমেট্রি কি হবে, এটা টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে হচ্ছে এরকম থাকবে তো, তিনটা নিচে তিনটে ফুটবল থাকবে, তার মিডিলে আরেকটা ফুটবল রেখে দিলে মিডিলে সেই গ্যাপটা থাকবে, সেই গ্যাপটা ফলে কি হবে টেট্রাহেড্রাল। তোমরা করে দেখবে, বেলুন দিয়ে করে দেখবে, চারটা বেলুন নিবে, বেলুন নিয়ে করে দেখবে তোমরা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই তাহলে ভয়েডটার নাম কি, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল বা নাম চতুস্তলকীয় ভয়েড। এবার চতুস্তলকীয় ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, অফ ভয়েড, চতুস্তলকীয় ভয়েডের কত হবে, এটা তো ফাঁকা স্থান, তার নিচে তিনটে আছে, আমি জাস্ট এটা লং করে লিখছি বোঝার সুবিধার জন্য, নাহলে তো এরকম হবে এইটা, তার মানে কি হবে, একটা করে আছে, দুটোকে, তিনটাকে, চারটাকে, কোঅর্ডিনেশন নাম্বার ভয়েড কত হবে 4। এটা কি হচ্ছে, এর যদি উপরে একটা দিই আর এর যদি একটা নিচে দিই তাহলে কি হবে, চারটে ফুটবল আছে, তার একটা উপরে তার একটা নিচে, তাহলে কি সেই ভয়েডটা সৃষ্টি হবে, সেটা কিরকম দেখতে, এটা কিরকম হতে, অক্টাহেড্রাল বা কি অষ্টতলকীয়, ওই বাংলাটা একটু অসুবিধা হচ্ছে, এটা অক্টাহেড্রাল, বাংলাটা দেখে নেবে অক্টাহেড্রাল, ঠিক আছে। তার মানে এখানে এই ফাঁকা স্থানটা তৈরি হচ্ছে, চারটে নিচে ফুটবল উপরে একটা নিচে একটা, তাহলে যদি হয় তাহলে এই ফাঁকা স্থান তৈরি হচ্ছে, এই ফাঁকা স্থানে তাহলে নামটা কি হবে, এটা অক্টাহেড্রাল অনুযায়ী, তাহলে এটা কি বলে অক্টাহেড্রাল ভয়েড, আমি জাস্ট শর্টে লিখছি অক্টাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড, ঠিক আছে, সেটা কি বলে অক্টাহেড্রাল ভয়েড। এবার অক্টাহেড্রাল ভয়েডের এই ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার বলছিলাম যে প্রতিবেশী যতগুলোকে টাচ করেছে, ফুটবল রাখলে ফাঁকা স্থান, তো এবার ফাঁকা স্থান যতগুলোকে টাচ করে রাখছে, ফাঁকা স্থানে কি চারটে, এক এক দুই তিন চারটা, ওপরে একটা নিচে একটা, তার মানে কি কোঅর্ডিনেশন অফ ভয়েড কত হবে 6। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যেই নাম তার কোঅর্ডিনেশন নাম্বার অফ দ্য ভয়েড সেটাই, বোঝা গেছে তো। এবার তো তোমাকে এক্সামে যদি জিজ্ঞাসা করে যে কিউবিক্যাল ভয়েডে কোঅর্ডিনেশন নাম্বার কত, কিউবিক ভয়েড মানে কি, এটাতে দেখাচ্ছি কিউবিক্যাল ভয়েড মানে কি, কিউ মানে ঘন, ঘন কখন তৈরি হবে, যখন ঠিক এর উপরে একটা অ্যাটম আসবে, এর উপরে একটা অ্যাটম, এর উপরে একটা অ্যাটম, এর উপরে একটা অ্যাটম, ঠিক আছে, তখন কি হবে ঘনক সৃষ্টি হবে। কেমন ঘনক সৃষ্টি হবে আমি দেখাচ্ছি জাস্ট, তাহলে কিউবিক্যাল ভয়েডের ক্ষেত্রে কি হবে, যে নিচে চারটে, 2 3 4, নিচে চারটে, তার ঠিক উপরে, এটার উপরে, এটার উপরে, এটার উপরে, এটার উপরে, ঠিক উপরে, ঠিক উপরে হলে কি হচ্ছে, এই যে এখানে যে ফাঁকটা সৃষ্টি হচ্ছে সেটা কি হবে, সেটা হচ্ছে কি ভয়েড হবে, কিউবিক্যাল ভয়েড। এবার কিউবিক্যাল ভয়েডে যদি বলে কিউব, কিউবে কটা অ্যাটম আছে 8টা, তাহলে ওখানে কোঅর্ডিনেশন নাম্বার যদি বলে কি হবে 8, কার অফ ভয়েড, বোঝা গেল। এবার ধরো একটা রুমের মধ্যে অ্যাটম আছে, এবার রুমটাকে ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা করলে কি হবে, যে একটা অ্যাটম, সাপোজ এই অ্যাটমটাকে ধরে নিচ্ছি, তাহলে কি কাছাকাছি আসবে সব অ্যাটম,
একটা মেনশন করে দিচ্ছি যে এই অ্যাটমটাকে, তাহলে এটাও কাছাকাছি আসবে, এটাও কাছাকাছি আসতে পারে, এটাও কাছাকাছি আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা আসছে। কেন এটা ধরে নি, এটাও ধরা যায়, কিন্তু আমরা মানে ধরে নিচ্ছি, এটা তো একটা ইমেজ ইমাজিনেশন, সে তাই ওই জন্য ধরে নিচ্ছি যে সাপোজ এই অ্যাটমটা আসছে, এই অ্যাটমটা এলে কি হবে, এই পাশে যুক্ত, এই অ্যাটমটা এলে কি হবে, এই পাশে এসে যুক্ত হবে, তাহলে এরকম যুক্ত হতে থাকবে। এটা যুক্ত হলে কি হচ্ছে, একটা লিনিয়ার টাইপের তো অ্যাটম যুক্ত হচ্ছে, সেই লিনিয়ার, এটাকে কি বলে দিয়েছে 1D। 1D মানে কি, ওয়ান ডাইমেনশনাল, একমাত্র ওয়ান ডাইমেনশনাল। এবার ওয়ান ডাইমেনশনালে কি জানতে হবে, তোমার তো বেশি কিছু পড়বে না, জাস্ট ওয়ান ডাইমেনশনাল জানতে হবে। ওয়ান ডাইমেনশনাল যখন কথাটা আসবে তখন এই ছবিটা যেন মাথায় আসে। তাহলে ওয়ান ডাইমেনশনালে যদি বলে কোঅর্ডিনেশন অফ অ্যাটম, তাহলে কি বলে, যদি এই অ্যাটমটাকে ধরা হয় তাহলে সে কোঅর্ডিনেশন মানে কি, প্রতিবেশীর সঙ্গে যতগুলো টাচ করে আছে, একটা টাচ করেছে, দুটো টাচ করেছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 2। বল, এবার কেউ বলবে যদি এ পাশটা ধরা হয় তাহলে কি হবে, আর কোঅর্ডিনেশন নাম্বার এটা যদি ধরা হয়, এগুলো বাদ দিচ্ছি, এটাকে যদি ধরা হয় কোঅর্ডিনেশন নাম্বার তো 1 হবার কথা, তাহলে 2 হচ্ছে কেন। এবার পরীক্ষক যেটা চাইবে, ঠিক আছে, পরীক্ষক যেটা চাইবে সেটা তোমাকে বলে দিবে। যদি এটা চায় তখন বলে দিবে 1D মানে ওয়ান ডাইমেনশনালে যে প্যাকিংটা হয়, এটাকে কি বলে, প্যাকিং, কাছাকাছি আসতেছ, প্যাক হয়ে গেছে, প্যাক। 1D প্যাকিং এ যে টপ মোস্ট কর্নার, মানে এটা তো একদম ধারে, তো টপ মোস্ট কর্নার, সেই অ্যাটমটার কি হবে, কোঅর্ডিনেশন নাম্বার যদি জানতে চাই তখন 1 হবে। আর যদি কিছু না উল্লেখ থাকে তখন তোমার মিডিলে এমন একটা ধরতে হবে যেটা সবকে টাচ করে থাকে, মানে মিডিলে ধরতে হবে। যদি কিছু না বলা থাকে তাহলে মিডিলে যে কোনো একটাকে ধরলে হবে, মিডিলে ধরলে কি হবে, কোঅর্ডিনেশন হচ্ছে 2। ঠিক আছে, এরপর কি হতে পারে, এরপর আরো তো অ্যাটম আছে, এই অ্যাটম গুলার কাছে এবার দুটো প্রবাবিলিটি আসছে, কি দুটো প্রবাবিলিটি, এখানে ঢুকতে পারে, এখানে ঠিক করে আসতে পারে, কিংবা আরেকটা সম্ভাবনা এখানে আসতে পারে। তাহলে কোথায় আসবে, প্রবাবিলিটির নিয়ম অনুযায়ী কি হবে, এটাও 50, এটাও 50। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই দুটো সম্ভাবনা। তাহলে কি, যদি এখানে আসে তাহলে এরকম হবে, এই জায়গাটায় যদি এখানে আসে তাহলে কি হবে, এরকম হবে। এবার আমাদের কি হচ্ছে, বলতে অসুবিধা হচ্ছে এই ধারে, এ ধারে, ওই জন্য নাম নাম একটা করা হচ্ছে কি, এটা এ, তার ঠিক নিচে আবার একটা আছে একই পজিশনে, তাহলে এটাকেও এ বলতে পারি, তার ঠিক নিচের পজিশনে এটাও বলতে পারি, তার ঠিক হয়ে আসবে। এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা যদি এ হয় তার আলাদা পজিশনে ঢুকতেছে, তাহলে এটাকে বি ধরে নিতে পারি। আবার ঠিক এর ঠিক নিচে আসতেছে, তাহলে এটা কি এ বলবো, দেখো বি ঠিক নিচে আসতেছে তাহলে বি বলবো। ঠিক আছে, তার মানে এই প্যাকিংটার নাম কি বলা যেতে পারে, যে এ প্যাকিং, এ এ এ প্যাকিং। আর এটা কি বলতে পারি, এ বি এ বি এ বি প্যাকিং। বোঝা গেল। এবার এখানে দেখতে হবে যে, এবার তাহলে আমরা কি এখানে কোঅর্ডিনেশন নাম্বার অফ ভয়েড কি করে বার করব, কোঅর্ডিনেশন এটা 1 2 3 4, তাহলে কোঅর্ডিনেশন অফ দ্য ভয়েড 4। এবার যদি অ্যাটমের বার করতে বলে সেটা কি করে করব, তাহলে তার ক্ষেত্রে আমাদেরকে একটা ধরে নিতে হবে, এটা সাপোজ এইটার বার করব কোঅর্ডিনেশন নাম্বার, কি করে বার করব, 2, এটাকে যদি যুক্ত করা হয় যেগুলোর সাথে টাচ আছে, এর সঙ্গে টাচ আছে, এর সঙ্গে টাচ আছে, এর সঙ্গে টাচ আছে, এর সঙ্গে, তাহলে কি এটা কোঅর্ডিনেশন নাম্বার অফ অ্যাটম কত হবে, 4। এবার যেগুলোর সঙ্গে যুক্ত আছে, যুক্ত করলে একটা কি হচ্ছে, নির্দিষ্ট একটা তার স্ট্রাকচার আসতেছে, এটা কি স্কয়ার প্ল্যানার। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে ভয়েড কত হবে,
ভয়েড কত হবে? ভয়েডের কোঅর্ডিনেশন নাম্বার কত? 1 2 3। ভয়েডের কত হবে? 3 হবে। আর যদি অ্যাটমের জিজ্ঞাসা করে তাহলে কি হবে? এটা যদি অ্যাটম ধরি, এই অ্যাটম একটাকে দুটাকে তিনটা, এটা একটু হবে, চারটা পাঁচটা ছটা। তাহলে যদি ছটাকে টাচ করে থাকে তাহলে তাদেরকে যুক্ত করি, 3 1 2 3 4 5 6। এখন ছটা হয়েছে তো, তাহলে কি এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কার? অ্যাটমের, সিএন অফ অ্যাটম। অ্যাটম কত হবে? 6 হবে। অ্যাটম 6 হবে। এবার এবার এর এই যে এটা আছে তো, এই জিওমেট্রির উপর নির্ভর করে এই নাম এর একটা নাম করে দিচ্ছে। কি নাম করেছে? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এইচসিপি। কি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং? সেটা কি? এবি এবি এবি। আর সেটা 2D তে, এটা 2D তে হচ্ছে। 1D থেকে 2D তে এলাম, 1D থেকে 2D তে এলাম। আর এটা কি হবে? স্কয়ার। এটা হলো কি? স্কয়ার ক্লোজ প্যাকিং, এসসিপি। এটা কি 2D তে? তাহলে কি হবে? এ। বোঝা গেল? এবার এরপর যদি দেখতে যাই যে এটাকে যদি বাড়াতে থাকি, এপাশে যদি বাড়াতে থাকি, এপাশে যদি বাড়াতে থাকি, তাহলে একটা কি পুরো এই প্যাকিংটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? পুরো প্যাকিংটা তৈরি হয়ে গেলে তার আবার একটা নাম আছে। সেটার নামটা কি? যে ইউনিট সেল এলো। এবার কি হলো? ওপরটা মুছতেছি, ইউনিট সেল। ইউনিট সেল, ইউনিট সেল কি? যে একটা যে সর্বনিম্ন জিনিস যেটা যে পুনরাবৃত্তি করলে পুরো প্যাকিংটা গঠন হয়, তাকে কি বলা হয়? ইউনিট সেল। ঠিক আছে? ইউনিট সেল কি হলো? ইউনিট সেল হলো একটা সর্বনিম্ন একটা জ্যামিতিকটাকে, যেটা হচ্ছে কি বলবো ওটাকে, আমি তোমাদের সংজ্ঞা পড়ে শোনাচ্ছি। বলছে যে ক্লাসের আভ্যন্তরীণ গঠন লক্ষ্য করলে যে উক্ত ক্লাসটি একটা ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসের সুষম ও পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয়। ঠিক আছে? এইটা একটা ক্ষুদ্রতম, এটা পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ফলে এই পুরো ক্লাসটা তৈরি। তার মানে কি সর্বনিম্ন যেটা, সেটাকে কি বলা হয়? ইউনিট সেল। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে এইটাকে যদি এরকম বাড়ানো হয় তাহলে কি হবে? এটা ইউনিট সেল তৈরি হবে। এইবার বলা হয়েছে এর থেকে কি ছোট ইউনিট সেল করা সম্ভব? যদি আমরা এটা দেখা যায় কিংবা এটা দেখা যায়, এর ক্ষেত্রে যদি এ বি সি তিনটে ধরা হয় তাহলে কোনটা ইউনিট সেল হবে? তিনটাকেই বাড়ালে এই ক্রিস্টালটা তৈরি হবে বা ক্লাসটা তৈরি হবে। তাহলে কোনটা হচ্ছে ইউনিট সেল হবে? তোমাদের বইয়ে দেওয়া আছে যে সর্বনিম্ন যেটা হবে সেটা হচ্ছে ইউনিট সেল, কিন্তু হায়ার লেভেলে পড়লে যে এই তিনটাই ইউনিট সেল। তাহলে এক্ষেত্রে কি কি হতে পারে? এক্ষেত্রে এই তিনটে এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু তোমাদের বইয়ে আছে স্মলেস্ট, স্মলেস্ট রিপিটেটিং ইউনিট। তোমাদের এটা আছে স্মলেস্ট, মানে এই নয় যে সব থেকে স্মল, কিন্তু তোমাদের আপাতত এই স্মলেস্ট মানে এটাই কি যদি দেওয়া থাকে যে এই তিনটার মধ্যে কোনটা হচ্ছে স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট মানে কোনটা তিনটার মধ্যে কোনটা ইউনিট সেল, তখন কিন্তু কোনটা করতে হবে? সব থেকে ছোট যেটা হবে, যে সেটাকে রিপিটিং করলে যেন এটা তৈরি হয়, তখন সেটাকে কি বলা হয়? ইউনিট সেল। এবার আমরা দেখি ইউনিট সেল কত প্রকারের হয়। ইউনিট সেল, তাহলে প্রথমে আমরা ইউনিট সেল জানলাম, ইউনিট সেল জিনিসটা কি, বা হচ্ছে একক কোষ। কি হলো? একক কোষ, একক কোষ। তাহলে ইউনিট সেলের প্রকারভেদ।
ইউনিট সেলের প্রকারভেদ। ইউনিট সেল যদি শুধু এই কর্নারে থাকে, ইউনিট যদি অ্যাটম শুধু কর্নারে থাকে সেই ইউনিট সেলকে কি বলা হয়? প্রিমিটিভ। প্রিমিটিভ। আর যদি কর্নার সঙ্গে আছে তার ছাড়া অন্য কিছু থাকলে সেটাকে কি বলা হয়? বলা হয় নন প্রিমিটিভ। তাহলে নন প্রিমিটিভ আর প্রিমিটিভ কি? প্রিমিটিভ হলো যে কর্নারে আছে, এবার কি কর্নার ছাড়া আর যে কোনো জায়গায় থাকলে তাকে কি বলা হয়? নন প্রিমিটিভ। এখানে তো থাকবেই, এখান ছাড়া যেখানে যেখানে থাকবে সেই সবগুলোকে কি বলা হয়? নন প্রিমিটিভ। ঠিক আছে, তাহলে আমরা ইউনিট সেল জেনে নিলাম। ইউনিট সেলটা ইম্পর্টেন্ট। ইউনিট সেল বার করতে দিতেও পারে, যে এর মধ্যে এমসিকিউ দিতে পারে যে এর মধ্যে কোনটা ইউনিট সেল। তাহলে ইউনিট সেল দু রকমের হয়, কি? প্রিমিটিভ ইউনিট সেল আর নন প্রিমিটিভ। প্রিমিটিভ কাদের বলে? যারা শুধু কর্নারে থাকে, আর কর্নার থাকবে তার সঙ্গে যদি আর কোনো জায়গায় থাকে তাকে কি বলা হয়? নন প্রিমিটিভ হলো। এবার আমাদের জানতে হবে যে এটাও তো, এটা কি? এবি বা হচ্ছে কি স্কয়ার ক্লোজ প্যাকিং, এসসিপি। আর এটা কি বলা হয়? এইচসিপি। তার মধ্যে এর মধ্যে কোনটা ভালো প্যাকিং, কোনটা খারাপ প্যাকিং, সেটা কি করে জানতে হবে? এবার আমাদের জানতে হবে যে এর মধ্যে কার ফাঁকা স্থানের সংখ্যা কম। যে যার ফাঁকা স্থানের সংখ্যা কম সে কি অত টায়ার্ডলি থাকবে, তার মানে কি সে সব থেকে মজবুত। তা সেটা আমরা জানতে কি করতে পারি? সেটা জানতে হলে আমাদের কি করতে হবে? জানতে হবে কি প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন কি? তাহলে প্যাকিং ফ্র্যাকশন মানে কি? প্যাকিং ফ্র্যাকশন মানে হলো কতটা প্যাকড অবস্থায় আছে। এবার প্যাকড অবস্থায় আছে কতটা বার কি করে বার করবো ম্যাথমেটিক্যালি? এটা তো ম্যাথের কনসেপ্ট। এবার ম্যাথের কনসেপ্ট 100-র মধ্যে আমরা যদি বলি 100-র মধ্যে কত পেয়েছে? 75 ইন্টু 100 করে, তো তার মানে কত নাম্বার পেয়েছে সেটা বোঝা যায়। তার মানে যদি প্যাকিং ফ্র্যাকশন মানে কতটা প্যাকড আছে আগে সেটা জানতে হলে কি করতে হবে? তো যে টোটাল ভলিউমটা আগে বার করতে হবে। টোটাল ভলিউম কার বার করতে হবে? একটা ইউনিট সেলে টোটাল ভলিউম অফ ইউনিট সেল বা টোটাল আয়তন, মোট আয়তন কার? একক কোষের টোটাল আয়তন নিচে হবে টোটাল। তার মানে 100, তো 100-এর মধ্যে 75 রয়েছে, তার মানে কি টোটাল কত আসে আগে বার করতে হবে। তার উপরে আছে কতটা, তাহলে আছে এর আছে টোটাল ভলিউম। তো সাপোজ ধরো এটা আছে, এটা টোটাল ভলিউমটা বের করে নিলে, এটা টোটাল ভলিউমটা বের করে নিলে এবার এইগুলো কত করে আছে সেটা বের করলে হয়ে যাবে। সেটা বের করলে কি করে হবে? যে স্পেস অকুপাইড, যে স্পেস অকুপাইড ইন ইউনিট সেল ইনটু 100। যে টোটাল কত আছে, কতটা স্পেস অকুপাইড করে আছে মানে অধিকার করে আছে কতটা, সেটা বার করলেই কি প্যাকিং ফ্র্যাকশন আছে কতটা প্যাকড আছে সেটা বোঝা যাবে। এবার সেটা বের করতে হলে কি জানতে হবে? প্রথমে আমাদের জানতে হবে স্পেস কতটা আছে। স্পেস অকুপাইড ওটাকে জানতে কি করতে হবে? স্পেস অকুপাইড কতটা আছে, স্পেস অকুপাইড কতটা আছে জানতে হলে কি করতে হবে? যে ওর মধ্যে ওই ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে জানতে হবে। ইউনিট সেলে কতগুলো অ্যাটম আছে জানতে হবে, তো নাম্বার অফ অ্যাটম জানতে হবে। আর কি জানতে হবে? একটার ভলিউম জানলে হয়ে যাবে। তো ভলিউম কার ক্ষেত্রে? 3Dর ক্ষেত্রে। 2Dর ক্ষেত্রে কি হবে? 2Dর ক্ষেত্রে এরিয়া। তার মানে কি প্যাকিং ফ্র্যাকশন মানে কি কতটা প্যাকড অবস্থা আছে। প্যাকড অবস্থায় থাকলে কত কি করতে হবে, কতটা প্যাকড আছে তার টোটাল আয়তনটা আগে বের করতে হবে। টোটাল একটা ইউনিট সেল ধরে নিচ্ছি যে এই ইউনিট সেলটা প্যাকিং ফ্র্যাকশন বার করতে হবে, তাহলে তার টোটাল প্রথম আয়তনটা বের করে নিতে হবে। বের করে নিলে কি হবে? টোটাল আয়তন বের হলো। এবার কতটা সে স্পেস অকুপাইড করে আছে
কতটা স্পেস অকুপাইড করছে সেটা কি করে জানবো, যে কটা অ্যাটম আছে কিন্তু একটা হচ্ছে অ্যাটমের ভলিউম বা এরিয়া, সেটা বের করলে হয়ে যাবে। এবার আমাদের জানতে হবে, কি জানতে হবে, যে নাম্বার অফ অ্যাটম কি করে বার করব, নাম্বার অফ অ্যাটম কি করে বার করব, ক্যালকুলেশন অফ নাম্বার অফ অ্যাটম, অ্যাটমের নাম্বার অফ অ্যাটম কি করে বার করব, সেটা দুটো রাস্তা আছে। কি, যদি 2D তে হয় তাহলে, আর যদি 3D তে হয় তাহলে কি হবে, 2D তে যদি থাকে সেই অ্যাঙ্গেল দিয়ে বার করলে হয়ে যাবে। অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল কিরকম, যে কত অ্যাঙ্গেল আছে বাই 360 ডিগ্রি করলে হয়ে যাবে। সাপোজ এবার এইটা কত পার্সেন্ট আছে, এই জায়গাটায় এই অ্যাটমের কতটুকু আছে সেটা কি করে বার করতে হবে, বার করতে এটা কি দেখাচ্ছে 90 ডিগ্রি, 90 বাই 360, তাহলে এর কতটুকু আছে, 1/4 অংশ আছে। যদি বলে টোটাল কটা হচ্ছে নাম্বার আছে, তাহলে এর যদি 1/4 থাকে, এর 1/4, এর 1/4, এর 1/4, তার মানে কি 1/4 × 4 সমান কি হবে 1। বুঝা গেল, যার কিছু বার করতে হবে 2D এর ক্ষেত্রে যদি থাকে অ্যাঙ্গেল দিয়ে বেরিয়ে যাবে, অ্যাঙ্গেল। আর 3D এর ক্ষেত্রে কি, 3D এর ক্ষেত্রে শেয়ারিং করতে হবে, শেয়ারিং করে বার করতে হবে। কিরকম শেয়ারিং এবার দেখাচ্ছি। তাহলে কি 3D এর ক্ষেত্রে কি, 3D এর ক্ষেত্রে জানতে হবে কি শেয়ারিং করে। এবার শেয়ারিং করে আমরা বার করি যে কোণে কটা তাহলে থাকবে, এই কর্নারে, কর্নারে যদি অ্যাটম থাকে এটা কত অংশ থাকবে একটা কর্নারে। সেক্ষেত্রে তোমরা এর কোণে, যে রুমে বসে আছো সেই কোণটা ভালো করে বুঝতে পারবে, তবু আমি এটা দিয়ে দেখাচ্ছি, সব থেকে সেটা বোঝা যাবে বেশি। এইটা একটা কোণ, তো এটা কোণ, এটা কোণ দেখা যাচ্ছে তো, হ্যাঁ এটা একটা কোণ। এইটা একটা রুম ধরো, এটা একটা রুম, এটা একটা রুম, দুটো, এটা একটা রুম, এটা একটা রুম, যেমন আছে এইটা, 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 এটা, চারটে রুম আছে, চারটে রুম আছে, এই একটা রুম, এর উপরে একটা আছে, তার মানে কি 8টা রুমের মধ্যে একটা জিনিস ছড়িয়ে আছে, 8টা রুমের মধ্যে একটা, ওই সাপোজ ধরো একটা কোণে, একটা কোণে একটা একে ঢোকানোর চেষ্টা করো, মনে মনে ভাবো, একটা ফুটবলকে ঢোকানোর চেষ্টা করো এই কোণে, যেখানে 4টা রুম আছে একটা দেওয়ালে, সেখানে। তাহলে কি সেটা একটাতে নিচে থাকবে 4টা, আর উপরে কিছু অংশ থাকবে সেখানে 4টা, তাহলে একটা কত পাবে, একটা পাবে কি 1/8 অংশ করে। তাহলে কর্নারে থাকলে কি হবে, একটা আইটেম কত 8টা করে থাকবে, তাহলে 8টা কর্নারে থাকে, তাহলে কি হবে, তাহলে 8টা কর্নারে থাকলে প্রত্যেকটা হলে টোটাল কটা থাকবে, একটা আইটেম থাকবে। বোঝা গেল তো। এবার যদি ফেসে থাকে, ফেসে থাকলে কি হবে, এটা যদি ফেসে থাকে এ পাশে হাফ থাকবে, এই পাশে হাফ থাকবে, হাফ হাফ থাকলে কি হবে, তো একটা এখানে সাপোজ ঢুকে দাও, এই দেওয়াল বা বোর্ড, এখানে যদি একটা ঢুকে দেয়, একটা ওপাশে থাকবে, একটা এপাশে থাকবে, তাহলে মানে কি 50-50, এপাশে হাফ ওপাশে হাফ, তাহলে হাফ হাফ কোথায় হবে, ফেসে। কটা ফেস আছে, 6টা ফেস, তাহলে কি 6টা ইন্টু হাফ করে থাকলে একটা কিউবের মধ্যে কটা থাকবে, 3টা আইটেম থাকবে। এবার যদি এজে রাখে, এজে রাখি, এজে রাখলে কি হবে, এটা এজে রাখলে কি হবে, এটা এজ, তাই ওটা কার মধ্যে ভাগ আছে, 4টা রুমের মধ্যে, 1 2 4টে, দেখো তোমরা ভালো করে দেখবে 4টে, আমি দেওয়াল করে দেখালে বোঝানো যেত, এখানে বোঝা যাচ্ছে, তোমরা না পারলে বলবে, দেখবে 4টে রুমের মধ্যে এই এজটা দেখো, এই এজটা, এইটা 4টে রুমের মধ্যে ভাগ আছে, তার মানে একটাই 4টে রুমের মধ্যে থাকলে কত হবে, একটার জন্য কত হবে, 1/4, কটা আছে এজ 12টা, তার মানে একটা কিউবে এজে যদি একটা করে থাকে তাহলে কত অংশ থাকবে, 1/4 × 12, মানে সেখানে 3টে থাকবে,
তিনটে অ্যাটম থাকবে। এবার যদি কয় বডি সেন্টারে বলে, যদি বডি সেন্টারে বলে, বডিতে বলে, বডি মানে একদম কেন্দ্রে আছে, সেখানে পুরোটাই আছে, তার মানে কি সেক্ষেত্রে কি একটা অ্যাটমই থাকবে পুরো একদম কেন্দ্রে। সাপোজ এই ভিতরে একটা রেখে দিল, সে তো কেন্দ্রেই আছে, তার কোনো অংশ বাইরেই নেই, তাহলে ইউনিট সেলের মধ্যে কত হবে, সেটা একটাই হবে। বোঝা গেল? তার এই শেয়ারিংটা হলো। এবার পরের দিন ওই প্যাকিং ফ্র্যাকশন বার করানোর বা প্যাকিং দক্ষতা বের করানো কেমন করে বের করতে হয় সেটা দেখাবো।